বাংলাদেশের ডানহাতি লেগ স্পিনার রিশাদ হোসেনকে যদি আপনি দ্য রিয়েল বেঙ্গল টাইগার নামে অভিহিত করেন তাহলে কি বাড়িয়ে বলা হবে? বিশেষ করে যেভাবে তিনি পাকিস্তান সুপার লিগে নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করলেন, তাতে কিন্তু খুব সহজেই আমরা রিশাদকে দ্য রিয়েল বেঙ্গল টাইগার হিসেবে অভিহিত করতে পারি। দেখুন, ম্যাচের আগেই কিন্তু দলের অধিনায়ক শাহেনশাহ আফ্রিদি বলেছিলেন তারা এমন একটা বোলার খুঁজছেন যিনি মাঝখানের ওভারে উইকেট তুলে নিতে পারেন, এবং সে কারণেই কিন্তু রিশাদকে তারা 7 থেকে 13 ওভারের মধ্যে টানা 4 ওভার বোলিং করিয়েছেন। এবং যে উদ্দেশ্যে রিশাদকে দলভুক্ত করা হয়েছিল সে উদ্দেশ্য কিন্তু রিশাদ হোসেন খুব ভালোভাবেই পরিপূর্ণ করেছেন, কারণ টানা 4 ওভার বোলিং করে 3টি উইকেট শিকার করেছেন রিশাদ, এবং 3টি উইকেট শিকার করার মধ্য দিয়ে তিনি দলের জয়ে বড় ধরনের ভূমিকা রেখেছেন। আমরা যদি রিশাদের বোলিং ফিগারের দিকে তাকাই তাহলে দেখতে পাই রিশাদকে সর্বপ্রথম বল তুলে দেয়া হয় ইনিংসের 7ম ওভারে, এবং 7ম ওভারে নিজের প্রথম ওভারে তিনি 7 রান খরচ করেন কিন্তু কোনো উইকেটের দেখা পাননি। পরবর্তীতে 9ম ওভারে আবারও বোলিংয়ে আসেন রিশাদ হোসেন, এবং 9ম ওভারে বোলিংয়ে এসে 9 রানের বিনিময়ে মহামূল্যবান উইকেটটি তুলে নেন, অর্থাৎ দুর্দান্ত ব্যাটিং করতে থাকা রাইলি রুশোর উইকেট তুলে নেন। সেই রাইলি রুশো যিনি আউট হওয়ার আগে 18 বলে 44 রানের একটা মার কাটারি ইনিংস খেলে লাহোর কালান্দার্সের জন্য বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসার একটা অশনি সংকেত দিয়ে যাচ্ছিলেন। সেই রাইলি রুশোকেই দুর্দান্ত এক ডেলিভারিতে রীতিমতো বোল্ড করলেন রিশাদ হোসেন। মজার বিষয় কি জানেন? আউট করার আগের বলেই কিন্তু মিড উইকেটের উপর দিয়ে বিশাল এক ছক্কা মেরেছিলেন রাইলি রুশো। খানিকটা খাটো লেন্থের সেই বল যেভাবে পেছনের পায়ে ভর করে মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা মেরেছিলেন রাইলি রুশো, তাতে করে পৃথিবীর যে কোনো অভিষিক্ত বোলারের কিন্তু ভয় পাওয়ার কথা, শঙ্কিত হওয়ার কথা, অর্থাৎ ডিফেন্সিভ মাইন্ডসেটে গিয়ে রক্ষণাত্মক বোলিং করার কথা। কিন্তু রিশাদ মোটেও শঙ্কিত ছিলেন না, মোটেও ভয় পাননি, যে কারণে ঠিক পরবর্তী বলেই আরেকটু সামনে ফেলেন, অর্থাৎ লেন্থটাকে খানিকটা সামনে নিয়ে যান এবং দুর্দান্ত এক টপ স্পিনে সরাসরি বোল্ড করেন রাইলি রুশোকে। পরবর্তীতে আবারও বোলিংয়ে আসেন 11তম ওভারে, এবং 11তম ওভারে তিনি 9 রান খরচ করেন কিন্তু কোনো উইকেটের দেখা পাননি। পরবর্তীতে ইনিংসের 13তম ওভারে নিজের সর্বশেষ ওভার করতে আসেন রিশাদ, এবং সেই ওভারে তিনি 6 রান খরচায় 2টি উইকেট শিকার করেন। নিজের শেষ ওভারের প্রথম বলেই তিনি দুর্দান্ত এক লেগ ব্রেকে সরাসরি বোল্ড করেন আমিরকে। পরবর্তীতে 3য় বলে আবারও বিশাল ছক্কা হজম করেন আবরারের কাছ থেকে, কিন্তু এ যাত্রায়ও কিন্তু ভয় পাননি, শঙ্কিত হননি রিশাদ। পরবর্তীতে আবারও মারার সুযোগ দিয়েছেন আবরারকে। উদ্দেশ্যটা ছিল, তোমার যদি শক্তি থাকে, তোমার যদি সক্ষমতা থাকে তাহলে আমাকে আবারও মারো। কিন্তু এ যাত্রায় আর রক্ষা পেলেন না আবরার, কারণ ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো ফিল্ডার দুর্দান্ত সেই ক্যাচটি তালুবন্দি করলে রিশাদ হোসেন 4 ওভারের স্পেলে 31 রান খরচায় 3 উইকেট নিশ্চিত হয়, এবং অভিষেকেই আলো ছড়ানো বোলিং করলেন রিশাদ হোসেন। মজার বিষয় কি জানেন? এখন পর্যন্ত পিএসএলে যে খেলা হয়েছে তাতে করে অন্যান্য স্পিনাররা যেখানে মাত্র 1.5 ডিগ্রি টার্নের দেখা পেয়েছেন, সেখানে কিন্তু রিশাদ হোসেন নিজের প্রথম ম্যাচেই 3.1 ডিগ্রি টার্নের দেখা পেয়েছেন। অর্থাৎ রিশাদ হোসেন যে একজন জেনুইন লেগ স্পিনার, তাতে করে এখন নিশ্চিতভাবেই কারো মনে কোনো ধরনের সন্দেহ থাকবে না। উপরন্তু যেভাবে তিনি গতির তারতম্য এনে প্রতিপক্ষ ব্যাটারদের বিভ্রান্ত করেছেন, এটাও কিন্তু খুব ভালোভাবে পরিলক্ষিত হয়েছে। উপরন্তু অ্যাটাকিং ব্যাটিং করার পরেও, অর্থাৎ প্রতিপক্ষ ব্যাটাররা তার উপর চড়াও হওয়ার পরেও যেভাবে মাথাটা ঠান্ডা রাখতে পেরেছেন, ঠান্ডা মাথায় প্রতিপক্ষের ব্যাটারের দুর্বলতা খুঁজে বের করে তাকে আউট করতে পেরেছেন,
এই জিনিসটি খুব ভালোভাবেই পরিলক্ষিত হয়েছে রিশাদের বোলিংয়ে। যদি এই ধারা অব্যাহত রাখতে পারেন রিশাদ টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও, তাতে করে খুব সফল একটা টুর্নামেন্টই পার হবে রিশাদের জন্য, একথা নিশ্চিতভাবেই বলা যায়। যদিও টি-20 ক্রিকেটে প্রত্যেক দিন কিন্তু কোনো বোলারই সেই অর্থে ইকোনমিক বোলিং করতে পারবেন না। তারপরেও আমাদের প্রত্যাশা থাকবে, আমাদের প্রার্থনা থাকবে রিশাদ যাতে এই টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের ক্রিকেটের মান আরো উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারেন। যেভাবে আমরা তাকে দ্য রিয়েল বেঙ্গল টাইগার নামে অভিহিত করছি, সেই কথার মান যাতে তিনি রাখতে পারেন। কারণ কথা একটাই, এখানেই থেমে থাকলে চলবে না, যেতে হবে বহুদূর। এবং আমরা বিশ্বাস করি আমাদের ভালোবাসার রিশাদ আমাদের সেই প্রত্যাশা অবশ্যই পূরণ করতে সক্ষম হবেন। প্রিয় দর্শক, রিশাদের এমন দুর্দান্ত পারফরমেন্স নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।